হে কি অবস্থা এই মুহূর্তে আছে আলো আসলে আমাদের এটা ওই যে জায়গাটা কাটা ধরতেছে এটা আসলে কাটা হয়ে গেছে, এতটুকু কাটা হয়ে গেছে, বাকি রয়েছে গিয়ে বাকি লাল জাগটা বাকি রয়েছে। এখানে আসলে আমাদের আছে মোটামুটি 2.5 ক্ষেতের মতো। এই জাগটা মোটামুটি সম্পূর্ণটা পেকে গেছে। আর আমার মাথা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বললে পাতলা, ঠিক আছে, মানে এটা আসলে দেয়া যাতে রোদ না লাগে। এখানে 2টা ছিল, এটা বাবার টাইম পড়ছি, বাবার ভাই এখন খাইতেছে। আর এটা হলো কাকুরা ক্ষেত, কিন্তু কাকুরা তো মানে লাল ডিঙা দেয় নাই, সেজন্য এখনও পাকে নাই, শুধুমাত্র বের হয়েছে। আর আমাদের তো মোটামুটি আজকে তো গতকাল কাটছিল ওই দিকেটা, পরে আজকে হলো বাকি ডেটাগুলো কাটতেছে, কারণ ডেটাগুলো এখন যেহেতু অন্যগুলো পাকে নাই, তাই ডেটাগুলো আসলে কাটে নেওয়া দরকার। আর এগুলো প্রচুর অনেক লম্বা হয় তো। আর এই দেখেন ধান, অনেক ধান হয়েছে, দেখা যায়, হ্যাঁ অনেক সুন্দর ধান হয়েছে এখানে। আর এগুলো মূলত আমরা বিক্রি করি না, আসলে এগুলো আমরা রেখে দিই নিজেদের খাবারের জন্য। আর বিভিন্ন উৎসবে আমরা এগুলো দিয়ে আসলে পিঠাপুলি তৈরি করি। আর এই জায়গাটা যেটা কাটা ফেলা হয়েছে মূলত গতকালকে ধান নিয়ে গেছিল, কিন্তু কিছু ধান রয়ে গেছে। এগুলাকে বলে ধানের মুঠ বা হাটি, আমরা মুড়ি বলি। আর এটা আমাদেরই, এটা পিছনেরটা, এটাতে সম্পূর্ণটা বের হয়ে গেছে, এখন কাঁচা রয়েছে, মানে জাস্ট বের হয়েছে কয়েকদিন আগে। এখানে কতগুলো মানে রয়ে গেছে। আর এইটা হলো আমাদের গ্রাম, এখান থেকে আসলে আমাদের গ্রামের শুরু। এটা হলো গ্রাম নতুন হাটি। আর তারপরে এবার পূজা হইতেছে, ওই হাটিতে একটা পূজা হইতেছে। আর ওইখানে হলো আমাদের গ্রামের পূজাটা পাশে। আর আমাদের হাটির লোক এটা ছিল উত্তর হাটি। আর যে হাটিতে পূজা হইতেছে নিচে, এই হাটিতে একটা পূজা হইতেছে, মানে স্কুল হাটি, যেটাকে সতাল হাটি বলে। তো আসলে প্রচুর পরিমাণে রোদ উঠছে এখানে। আর এই ক্ষেতটা আমাদের সবচেয়ে বড়। আর এটা একটা ছোটো ক্ষেত আছে। আর পিছনে একটা বিলের মধ্যে একটা চড়া আছে, প্রায় বেশি না একটু জায়গায়, কিন্তু এই চড়াতে সবসময় প্রচুর পরিমাণে ধান হয়, কারণ এটাতে পানি থাকে অনেক দিন পর্যন্ত। এই জায়গাটার নাম আসলে কালনাচূড়া, কিন্তু আসলে কালনাচূড়া কেন এটা আসলে বুঝতে পারি না। এটা আসলে একটা হলো বিলের মতো এই জায়গাটা, এটাতে পানি থাকে, নির্দিষ্ট সময় পরে একটু শুকিয়ে ফেলে, পরে আবার তারা গাং থেকে আবার পানি এখানে দেয়। তো এটাতে প্রথম সবসময় প্রতি বছরই সবসময় এটাতে আমরা আগে ধান রোপণ করি, এবং এটাতে সবচেয়ে বেশি আগে কাটা পড়ে। এইটা পরে অন্যগুলো পরে কাটি, আর এগুলো একটু পরে কাটতে হয়, কারণ যেহেতু কাঁচা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। প্রচুর পরিমাণে উঠছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন।